নমস্কার, টুকিটাকিতে এলিনার আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ কয়েকদিন ধরেই একটা জিনিস বানাবো বলে ভাবছিলাম, কিন্তু সেটা আর কিছুতেই হয়ে উঠছিল না। একটা জিনিস পাই তো অন্য আর একটা জিনিস পাই না। তাই প্রয়োজনীয় জিনিসগুলো যখন হাতের কাছে পেয়েই গেলাম, আর দেরি করতে পারলাম না। সেই কারণেই লেবু, পুদিনা পাতা, জলজিরা, পালস, বরফ ও স্প্রাইট নিয়ে বসে পড়েছি একটা পানীয় বানানোর জন্য। দাঁড়ান, পালসটা একটু গুঁড়ো করে নিই। আপনাদের পালস গুঁড়ো করার একটা সহজ পদ্ধতি বলে দিই। আপনাদের যদি কারোর ওপর কোনো রাগ থাকে, তাহলে আপনারা ঠিক এইভাবে, মানে সেই মানুষটিকে পালস মনে করে ঠিক এইভাবে আপনারা গুঁড়ো করতে পারবেন। না, যাই হোক, মজা করছিলাম। এখন আমার পালস গুঁড়ো করা প্রায় হয়েই গেছে। এরপরে সেটাকে কাপে ঢালার পালা। কাজে আসলে বড্ডই অলস তো, তাই নড়তে চড়তেই 6 মাস লাগিয়ে দিই। যাই হোক, পালস গুঁড়ো করা হয়ে গেল। এবার সেটাকে কাপে ঢেলে নিয়েই আপনাদের সঙ্গে দেখা হবে। কোল্ড ড্রিঙ্কস দিয়ে যে এরকম কিছু একটা বানানো যায়, সেটা একবার ইউটিউবে দেখেছিলাম। আর তারপর আমার মামার ছেলের কাছে একবার জিজ্ঞেস করলাম। তো ভাই আমাকে বললো যে এটা তুই যে কোনো কোল্ড ড্রিঙ্কস দিয়ে করতে পারবি না, এটার জন্য স্প্রাইটটাই বেশি ভালো বলে মনে হয়। তাই সেদিন সব কিছু জোগাড় করতে না পারলেও আজ তো করেছি। দাঁড়ান, পুদিনা পাতাগুলোও একটু ভালো করে থেতো করে নিই। জানি না এগুলো ঠিক করছিলাম নাকি অন্য কোনো প্রসেসে করছিলাম, কারণ এগুলো এর আগে কখনোই আমি করিনি। যাই হোক, একটু ভালো করে থেতো করে নিলাম। এবার এই থেতো করা পুদিনা পাতাটাও কাপের মধ্যে দিয়ে দেবো। দাঁড়ান, কাপগুলোকে একটু ঠিকঠাক করে রেখে নিই। আষাঢ় মাসটাও চলে যাওয়ার সময় হয়ে এসেছে, রথের সময়টাও চলে এলো। এই তো সামনের রবিবারই রথ। আপনারা কে কে জানতেন যে সামনের রবিবারে রথ? শুনেছি হাওড়া শ্রীরামপুরে নাকি ভীষণ সুন্দর রথের উৎসব হয়। যদিও এর আগে কখনো সেখানে যাওয়া হয়ে ওঠেনি, তবে এবছর একবার চেষ্টা করছি সেখানে যাওয়ার। আর যদি যাই, সেই ভিডিও অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। পুদিনা পাতাটাও দেওয়া হয়ে গেল। এবার কাপগুলোকে ঠিক করে নিয়ে একটু লেবুর রস দিয়ে দিই। দাঁড়ান, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাড়ির সামনে দিয়ে যে রথটা নিয়ে যেত, সেই রথটা আকার আয়তনে অনেকটা বড় ছিল। সময়ের সঙ্গে সঙ্গে সেই রথটার আয়তন অনেক ছোট হয়ে যাচ্ছে। আগে অনেক বড় করে একটা মেলা হতো, যে মেলাটাও এখন আর সেরকম বড়ভাবে দেখা যায় না। সময়ের সঙ্গে সঙ্গে কত কিছু পাল্টে যায়, তাই না? আপনাদের একটা মজার ঘটনা বলি। ছোটোবেলায় তো আমরা অনেকে অনেক রকম অনেক কথাই ভাবতাম। তো আমার জীবনে ঘটা একটা ঘটনা হলো, এই যে রথের সময় যে রথটা যায়, তো উল্টো রথের সময় এটা ভাবতাম যে রথটা বোধহয় উল্টো করে আসে। মানে রথের যে চূড়াটা থাকে সেটা নিচের দিকে থাকে, আর চাকাটা বোধহয় উপরের দিকে থাকে। ওভাবেই বোধহয় রথটাকে টানতে টানতে আবার ফেরত মানে ওইভাবেই মনে হয় রথটাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। ছোটোবেলায় আমাদের ভাবনার কি আর শেষ আছে? দাঁড়ান, একটু বরফ দিয়ে দিই সব কটা কাপে। কাপে বরফ ঢালার পর স্প্রাইটটা ঢাললেই আজকে মোটামুটি আমাদের পানীয় তৈরিটা কমপ্লিট হয়ে যাবে। আমি এর নাম জানি না, তাই আর নামটা বলতে পারলাম না। আপনারা যদি নামটা জেনে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও পারলে একটা শেয়ার করে দেবেন। আমাকে এতটা সময় দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই যে আজকের পানীয় এখানেই তৈরি। আমি এর নাম জানি না, আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আজকের মতো তাহলে আসি, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।